পবিত্র ঈদুল আজহা 2024 উপলক্ষে ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনাবলী। ঢাকা মহানগরীতে দূরপাল্লার এবং আন্তর্জেলার যে বাস টার্মিনালগুলো আছে তার বাইরে কোনো বাসই সড়কে বাস রেখে থামিয়ে যাত্রী উঠাবে না। যাত্রীরা অবশ্যই টার্মিনালের ভিতরে থাকা অবস্থায় বাসে আসন গ্রহণ করবেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এই বিষয়টি খেয়াল রাখার জন্য আমরা আহ্বান করেছি এবং আমরা বিভিন্ন ডিভিশন সভা করেছি। ঢাকা মহানগরী হতে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা থেকে নিবৃত্ত থাকার জন্য বলা হয়েছে। এই ব্যাপারে আমাদের মিটিং হয়েছে। ঢাকা মহানগরী হতে দূরপাল্লার ফিটনেসবিহীন এবং রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। বাসের সাথে সংশ্লিষ্ট সকলে এই বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন, এটাই আমরা আশা করি। বাসের ভিতরে যাত্রীদের থেকে অপরিচিত কারো কাছ থেকে কোনো যাত্রী কোনো কিছু খাবেন না, এ ব্যাপারে ডিএমপি থেকে সর্বাত্মক পরামর্শ দেওয়া গেল। ঈদ উপলক্ষে লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যেন কোনো যানজট সৃষ্টি না হয়, সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ সদরঘাটে আমাদের যে লঞ্চ টার্মিনাল আছে, লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যে যাতায়াত ব্যবস্থা সেটা যেন সুশৃঙ্খলভাবে হয়, সে ব্যাপারে ডিএমপি ট্রাফিক বিভাগ সচেষ্ট থাকবে। কোনো যানবাহনে ছাদের উপর অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। আপনারা জানেন যে আগে ছাদে যাত্রী যেত, কিন্তু বর্তমানে কিন্তু ছাদে যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপত্তার কারণে, ঝুঁকির কারণে এটা সম্পূর্ণ পরিহার করা হয় এবং এই ব্যাপারে ডিএমপি সবসময় সতর্ক থাকবে, সচেষ্ট থাকবে। টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করা আছে এবং এটা সবসময় প্রদর্শন করতে হবে। মোটরসাইকেল চালক এবং আরোহী যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর দূরান্তে যাবে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে, তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে এবং গতিসীমা মেনে চলে, সেই বিষয়টি ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে। অন্তত ডিএমপির ভিতরে যখন তারা চলাচল করবে এবং তারা যখন ডিএমপি থেকে বের হবেন, তখন কিন্তু যেন তাদের গতিটা নিয়ন্ত্রিত থাকে এবং তারা হেলমেট পরিধান করেছে। এই বিষয়টা ডিএমপি আগেও দেখেছে এবং এখনও এটি দেখবে। অনেক সময় টার্মিনাল বা আশেপাশের ফাঁকা জায়গায় আপনারা খেয়াল করে দেখেছেন যে খালি ট্রাক বা পিকআপে অনেক সময় মালামাল বা যাত্রী আনলোড করার পরে খালি ট্রাক বা পিকআপগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায়, যাত্রী ওঠানামা করে এবং দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রয়াস চালায়। ডিএমপি ট্রাফিক বিভাগ এই বিষয়ে অতীত সোচ্চার ছিল এবং বর্তমানে যেন এই ঘটনা না ঘটে সেই বিষয়ে সর্বক্ষণ নজরদারি রাখবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত লাভের আশায় ইন্টারসিটি গণপরিবহনগুলো রুট পারমিটবিহীন, অনুমোদনবিহীনভাবে যেন ঢাকা মহানগরীর অভ্যন্তরে যত্রতত্র না চলে, সেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়মিত আলোচনা করা হয়েছে। কিন্তু তারপর আপনারা জানেন যে অনেক সময় বিভিন্ন সময় ইন্টারসিটির বিভিন্ন বাস অনুমোদিতভাবে শেষ মুহূর্তে যখন বাসের ক্রাইসিস হয়, অনেক সময় দূরপাল্লা রুটে যখন বাস আসতে পারে না, শিডিউল বিপর্যয় হয়, তখন দেখা যায় অনুমোদিতভাবে অনেক বাস চলে আসে। আমাদের ট্রাফিক ডিভিশনগুলো আছে, তাদেরকে বলা আছে যে তারা দরকার এটা নোট করবে, নাম্বারগুলো রেকর্ড করবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পবিত্র ঈদুল আজহায় ঢাকা মহানগরী হতে বাইরে এবং বাইরে থেকে ঢাকা মহানগরীতে নিয়মিত জনসাধারণের আসা যাওয়া চলমান থাকে। এজন্য ঢাকা মহানগরীর এন্ট্রি এক্সিট পয়েন্টে যেন কোনোরূপ যানজট তৈরি না হয়, ট্রাফিক যেন সহনীয় পর্যায়ে থাকে, এজন্য প্রতিটা পয়েন্টে হাইওয়ে পুলিশ, সংশ্লিষ্ট জেলা এবং মেট্রোপলিটন পুলিশের সাথে, যাদের সাথে ডিএমপির বর্ডার আছে, তাদের সাথে ডিএমপি শক্তিশালী কোঅর্ডিনেশন মেনটেন করবে। এটা অতীতেও ছিল, বর্তমানে এটা অব্যাহত থাকবে। পশুবাহী গাড়িসমূহ অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত হাটের ভিতরে লোড আনলোড করতে হবে। কোনো ক্রমেই হাটের বাইরে অথবা রাস্তায় লোড আনলোড করা যাবে না। গরুর হাট কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন, হাট ইজারাদার, পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে এবং এটা ঈদ পর্যন্ত চলমান থাকবে।